ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। খারাপ খারাপ, ওটা মারলে হবে না। হ্যাঁ, 1 2 3। ইচ্ছের শেষ নেই আর স্বপ্নের সীমা নেই। এই অফুরন্ত ইচ্ছা আর স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে। তবে আপাতত আমাদের এই লাদাখ ট্রিপের সর্বশেষ ইচ্ছা বা স্বপ্ন হচ্ছে উমলিংলা জয় করা, হাইয়েস্ট মোটরেবল রোড ইন দ্য ওয়ার্ল্ড, সেটার মধ্যে রাইড করা। চলেন তাহলে আজকে সেই কাহিনী শুনাই। 1 2 3। You watch the world from the place beneath the willow, the willow. So many years, too many tears on your pillow. আজকের সকালটা শুরু হচ্ছে একটা ব্রেড অমলেট আর হচ্ছে এক কাপ চা। পারফেক্ট। গত 2 দিন ধরে প্যাংগং লেকে একটু মেঘলা মেঘলা ছিল, কিন্তু আজকে সকালটা একবারে সানি সানি ওয়েদার, যার কারণে প্যাংগং লেকের যে ভিউ, সমস্যা নাই কিছু, সরি কি আছে, আসেন প্যাংগং লেক এক্সপ্লেন করেন। কেমন লাগতেছে? আমার কাছে খুবই জোশ লাগতেছে। কালকে যথেষ্ট ঠান্ডা ছিল, আজকে একটু প্লেজেন্ট। আজকে যে রোডটা খুবই ভালো লাগতেছে। আমাদের হোমস্টে থেকে এই হচ্ছে প্যাংগং লেকের ভিউ, পুরা নীল, একবারে পিওর নীল যেটাকে বলে সেটা। আর গতকালকে প্রচুর ঠান্ডা ছিল, আজকে রোদ উঠার সাথে সাথে ঠান্ডাটা তুলনামূলক কম। গতকালকে বিকালে -7 পর্যন্ত গেছে, আর এখন সম্ভবত হবে প্লাসে আছে, দেখতে পাচ্ছি না কারণ এখানে নেটওয়ার্ক নাই। আমরা যে ভিলেজটার মধ্যে আছি সেটা হচ্ছে মান ভিলেজ। আগের দিন যে ভিলেজটার মধ্যে ছিলাম সেটা হচ্ছে মেরাক। মেরাকে নেটওয়ার্ক ছিল না বলে এই ভিলেজের মধ্যে আসছি, কিন্তু এই ভিলেজে নেটওয়ার্ক আছে, কতক্ষণ থাকে কতক্ষণ থাকে না এরকম অবস্থা, কিন্তু বেশিক্ষণই থাকে না। झूले झूले फिर मिलेंगे झूले। সবাইকে বিদায় দিয়ে দিচ্ছি। আমরা যে হোমস্টেটার মধ্যে ছিলাম এটার নাম হচ্ছে বকপা হোমস্টে। সো এখানে আমাদের সাথে, ঠিক আছে, এখানে আমাদের সাথে কাহিনী ঘটে গেছে। কাহিনী হচ্ছে আমাদের ফুয়েল শেষ হয়ে গেছিলো, মাত্র সম্ভবত 1 বা 2 লিটার ফুয়েল বেঁচেছিল, এবং সামনে কই ফুয়েল পাম্প পাবো না পাবো সেটা নিয়ে বড় বিপত্তিতে ছিলাম। পরে এখানকার হোমস্টের যে মালিকের ছেলে ছিল ওকে বললাম, ও কারো একজনকে ফোন দিছে দূর দূরান্ত থেকে, আমরা 5 লিটার তেল ম্যানেজ করছি পার বাইকে, মানে টোটাল 10 লিটার তেল ম্যানেজ করতে পারছি আর কি। আর সাধারণত আর কি দুর্বুক থেকে ফুল ট্যাঙ্কি করে নিলে এই প্যারাটা হইতো না, কিন্তু দুর্বুকে আমাদের মিসকমিউনিকেশনের কারণে আমরা আলাদা হয়ে গেছিলাম, যার কারণে আমরা আর ফুয়েলও নিতে পারিনি। আর 14,000 ফিট উপরে একটু ব্যাকট্যাক পাচ্ছি, শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। এখনও পর্যন্ত শ্বাসকষ্ট নিয়ে অ্যাডজাস্ট হতে পারি নাই, অ্যাক্লিমেটাইজ হতে পারি নাই। মানে শ্বাসকষ্ট নর্মালি থাকলে হয় না, শুধুমাত্র একটু কাজ টাজ করলে শ্বাসকষ্টটা হয়, একটু উপরে একতলা বা 2 তলায় উঠলে শ্বাসকষ্টটা ফিল করা যায় আর কি। আর প্যাংগং লেক 2 রাত ছিলাম তোমার কাছে, প্যাংগং লেক থেকে এখন বিদায় নিচ্ছি। ভাই ভাই প্যাংগং লেক যদি এত তাড়াতাড়ি বিদায় না, আরও সামনে 20 কিলোমিটার আমরা প্যাংগং লেকের পার ঘেসেই রাইড করবো। প্যাংগং লেকের যদি বেস্ট ভিউটা আপনি পেতে চান তাহলে আপনাকে আসতে হবে এই জায়গাটায়। এই জায়গাটা হচ্ছে মান আর মেরাক ভিলেজ ঠিক মাঝখানে, ওই যে মেরাক ভিলেজ 8 কিলোমিটার লেখা আছে। এই জায়গাটা থেকে একবারে প্যাংগং লেকটা, পাহাড়, উফ আজকে পানি অতিরিক্ত ভাই, অতিরিক্ত নীল, অন্য লেভেলের নীল হয়ে আছে পানি। আর নিচেও জায়গা আছে, নিচের যেই প্যাংগং লেকের একটা হচ্ছে আপার রোড, একটা হচ্ছে লোয়ার রোড। তো আমরা তো আপার রোড দিয়ে যাচ্ছি, লোয়ার রোড হচ্ছে অফ রোড। এই যে লোয়ার রোড দিয়ে একবারে কিনার ঘেসে ঘেসে রাইড করে করে যাওয়া সম্ভব। আর সম্ভবত ওই সাইডেও একটা অফ রোড ছোটো একটা রাস্তা আছে, কিন্তু সেটাতে এবার আর যাওয়া সম্ভব হয় না, এবার সময় নেই। যদি প্যাংগং লেকে 10-12 দিন থাকার সময় নিয়ে আসতাম তাহলে অবশ্যই আমি ওই জায়গায় যেতাম, ইনশাল্লাহ ভবিষ্যতে কোনো দিন অবশ্যই যাব। আজকের ওয়েদারটা হচ্ছে প্যাংগং লেককে এনজয় করার জন্য একবার বেস্ট ওয়েদার। গতকালকের ওয়েদার খুবই খুবই বিচ্ছিরি ছিল,
বাইরে ভাই দিনের বেলায় -7, একটু যদি গ্লাস টাস খোলা রাখতাম তাহলে দাঁড়িয়ে থাকা অবস্থায় হাত জমে যেত, খুবই কষ্টে গেছে। কালকে তো আমরা ইভেন ডিসাইডও করছিলাম যে আমরা রাইড কন্টিনিউ করবো না, আমরা সামনের দিকে যাবো না, আমরা লেট দিকে ব্যাক যাবো, কারণ এই টেম্পারেচার অসহ্য অবস্থা। পরবর্তীতে এখন সকালবেলা উঠে যখন দেখি যে না ফকফকা রোদ আছে, এখন টেম্পারেচার প্লেজেন্ট আছে, এখন আমরা আমাদের রাইড কন্টিনিউ করতেছি। যাই হোক, আজকে আমাদের ডেস্টিনেশন কোথায় কি সব কিছু এক্সপ্লেন করতেছি। এখন আজকে হচ্ছে আমরা যাব হানলের দিকে। হানলে খুবই স্পেশাল ফর ক্লিয়ার স্কাই। সেখানে বছরে মোস্ট অফ দ্য টাইম, সম্ভবত হাতে গোনা কয়েকদিন ছাড়া মোস্ট অফ দ্য টাইমই হচ্ছে আকাশ ক্লিয়ার থাকে, ফুল গ্যালাক্সি খোলা চোখে দেখা যায়। আর হানলের দূরত্ব এখান থেকে 180 বা 90 কিলোমিটার অথবা কম হইতে পারে, এক্স্যাক্টলি বলতে পারতেছি না, কারণ হচ্ছে আমার কাছে নেট নাই, আমি চেকও করতে পারতেছি না। লোকালদেরকে জিজ্ঞেস করছি হানলে এদিকে সোজা যান, এটাই যাচ্ছি। এখানকার জঙ্গলি গাধা সম্ভবত সবগুলো তাকায় তাকায় আমার দেখতেছে। হ্যালো, কি অবস্থা? ভয় পাইছে কিরে ভাই? হ্যাঁ, ওয়াইল্ড অ্যানিমেলগুলো এরকমই, একটু বেশি ভয় পায় ওরা। झूले हानले किस साइड पे? बाय। ओके ओके जी, झूले। वो ट्रैफिक चेक पोस्ट है, उधर नहीं गए आप? नहीं। वो चेक वो एंट्री करना पड़ता है ओ ओके, यहाँ से इधर। ओके ओके जी। এখন হচ্ছে পাসপোর্ট বাইর করতে হয়েছে। পাসপোর্ট বাইর করার পরে এই চুচুল গ্রামের মধ্যে একটা চেকপোস্ট আছে, এখানে সব এন্ট্রি করতে হবে, পারমিট দেখাইতে হবে, পারমিটের একটা কপি রাখবে। তারপরে আমরা যাব হচ্ছে এখন হানলের দিকে। অ্যান্ড আমাদের অফ রোডিং শুরু হয়ে গেছে, বাইকের স্পিডও কমে গেছে। গতবার যখন লাদাখ আসছিলাম, গতবারের লাদাখ ছিল আমার লাইফের সবচেয়ে বেস্ট অ্যাডভেঞ্চারগুলোর মধ্যে একটা, সবচেয়ে রিস্কি রাইডগুলোর মধ্যে একটা। কিন্তু সেখানে সবচেয়ে টাফ রাইড কোনটা ছিল? সবচেয়ে টাফ রাইড ছিল হচ্ছে জজিলা পাস পার হওয়া। আর 12,000 ফিট উপরে উঠছি, 12,700 ফিট উপরে উঠছি, অনেক ঠান্ডা লাগছে আমার কাছে। এই ট্রিপের আগ পর্যন্ত ওইটা অনেক বেশি অ্যাডভেঞ্চারাস ছিল। তারপর তাকলাংলা পাস গেছিলাম, 17,500 ফিট উপরে উঠছিলাম, অফ রোড পাইছিলাম, ওইটারই সবচেয়ে বেশি অ্যাডভেঞ্চারাস মনে হয়েছে। কিন্তু এবারের লাদাখ ট্রিপ হচ্ছে আর কি রিয়েল লাদাখ দেখার এবং রিয়েল লাদাখের অ্যাডভেঞ্চার। এবারের লাদাখ ট্রিপ হচ্ছে আমি আসল লাদাখটা দেখতেছি, আসল লাদাখের রাস্তা, আসল লাদাখের ওয়েদার, আসল লাদাখের হার্শনেস সব এইবারের ট্রিপে পাচ্ছি। গতবারে কটুক -4 পর্যন্ত পাইছি, এবার তো নর্মাল জায়গার মধ্যে -7 পাইছি। আর খাদ্যগুলো তো -7 নর্মালি থাকে। তার পরবর্তীতে প্যাংগং লেকে গতকালকে রাতের বেলা -12 মনে হয় চলে গেছিলো, সকালে ওইটা সব বরফ এই টাইপের ছিল। আর এখন এইখানে টেম্পারেচার -8 চলতেছে, ওই যে দেখেন সব বরফ হয়ে আছে। আর হাতের এগুলো জ্বালাপোড়া করতেছে। কিন্তু হ্যাঁ, গতবারে আসার কারণে আমার এইবারের সহ্য ক্ষমতা বেড়ে গেছে। গতবারে এই ধরনের জ্বালাপোড়া হচ্ছিল, কিন্তু ওগুলো দিয়ে আমি সহ্য করতে পারতেছিলাম না, এবার আমি সহ্য করতে পারতেছি। যাক, আলহামদুলিল্লাহ, রোজ রিয়েল লাদাখের ফিলটা এবার নিতে পারতেছি, আর রিয়েল অ্যাডভেঞ্চারটাও হচ্ছে। মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে গতবারের লাদাখ ট্রিপে যেটা খুব অ্যাডভেঞ্চারাস ছিল, এবারের লাদাখ ট্রিপে সেটা হচ্ছে খুব বেসিক। এবারের অ্যাডভেঞ্চার আরও করা, আরও হাই। বিশাল বিশাল একটা ভ্যালির মাঝখানে আছি, আশেপাশে দূর দূরান্তে আমরা দুইটা বাইক, আর এখানে অনেকগুলো ছাগল এখন দেখা পাইলাম। এই ছাগলগুলো সম্ভবত এখানে পানি খাইতে আসছে। झूले कैसे हो? ठीक ठाक। कितना है यहाँ पे? कितना कितना? हाँ, 200। आप लोग इसको क्या नाम बोलते हो? इसका नाम क्या बोलते हो? बकरा, बकरा ही बोलते हो। अरे সেই একটা সিন, সেই একটা সিন। 200টার মতো। আর সেই পানি, ये मीठा पानी है? हाँ, हम लोग बांग्लादेश से है। हाँ, आपको बांग्लादेश पता है? पता है? हाँ, न्यूज़ देखते हो बांग्लादेश का? আমরা এখানে অনেক দূর রাইড করতে করতে এসে এখন একটা ভিলেজের মধ্যে দাঁড়াইছি। এটার নাম হচ্ছে সাগা, কিন্তু নামের বানান হচ্ছে TSAGA। তো টি সাগা বলবো না শুধু সাগা বলবো জানি না, তবে মনে হচ্ছে সাগাই হবে, কারণ যেমন সৌমুরের মধ্যে TSO থাকে কিন্তু শুধুমাত্র সো বলা হয়, টিটা উজ্জ্ব থাকে।
খিদা লাগছে, বাঁচতেছে হচ্ছে এখন 2:30। আমরা সকাল থেকে এখন পর্যন্ত 82 কিলোমিটার রাইড করছি, এখনও আমাদের প্রায় 70-80 কিলোমিটার মতো রাইড বাকি আছে। কিন্তু আসার সময় যে লোকালরা আমাদেরকে বলছিল যে বেশি না, মাত্র 20 কিলোমিটার অফ রাইড, পুরা ভুয়া খবর। ওইখানে মাত্র 20 কিলোমিটারই ভালো রাস্তা, পুরাটাই ভাঙাচোর রাস্তা ছিল। আর দেখেন না জুতার অবস্থা কি। কেমন আছেন আম্মু ভাই? সেই লাগতেছে, সেই 40 কিলোমিটার অলরেডি অফরোড করছি, আরো 20 কিলোমিটার করে লাগবে। আর হাম্মা ভাই সবচেয়ে বড় কষ্ট হচ্ছে নেটওয়ার্ক নেই, বউ বাচ্চার সাথে কথা বলতে পারতেছে না, ঘরে মা অসুস্থ, আরে খাওয়া নিতে পারতেছি। ইস কি কষ্ট। সাথে কথাবার্তা চলতেছে, পাত্রীও দেখতে পারতেছি না, অনলাইনে থাকলে পাত্রী দেখতে পারতাম। ইস ভালো, এটাই হচ্ছে রিয়েল অ্যাডভেঞ্চারাস ট্যুর। দূর দূরান্তে যে খাবার দাবার পাবো সেটার কোনো আশাই ছিল না, কারণ এখানে যে অবস্থা বাইরে ভাই। তারপর এখানে খাবার দাবার পাইছি, একটা রেস্টুরেন্টই খোলা, ডাল, মটর আলু, তারপর হচ্ছে ডিম ভাজি আর হচ্ছে ভাত, আর গরম পানিও দিয়ে দিছে। বাঁচতে হবে। লাস্ট কবে যে চিকেন বা মাটন খাইছি ভুলে গেছি, লাস্ট কবে খেয়েছিলাম আসলে? মাটন খেয়েছিলাম লেতে গিয়ে, লেতে ওই যে ওজমান রেস্টুরেন্টে খাইছি, তাও হয়ে গেছে 6-7 দিন হয়ে গেছে। আহারে আহারে ভিতরে সব শুকাই গেছে, সেই ভেজ খাইতে খাইতে শরীর বেজে দিতেছে। প্রত্যেকদিন একবারে সেম খাবার, সেই ডাল চাল, মুখের রুচি উঠে গেছে। যাই হোক, খাবার দাবার খেয়ে আবার আমরা রোডে উঠলাম। এই অফরোড আরও 20 কিলোমিটার আমাদেরকে এভাবে কষ্ট করতে হবে, কিন্তু এর থেকে বড় কষ্টের বিষয় হচ্ছে নেটওয়ার্কের বাইরে আজকে রাতও থাকতে হবে, এবং কালকে যদি আমরা হানলে থাকি তাহলে কালকে রাতে আমাদেরকে নেটওয়ার্কের বাইরে থাকতে হবে। এবং আমাদের প্ল্যান ছিল আর কি উমলিংলা যাওয়ার। যা অবস্থা যাচ্ছে আমাদের কো রাইডাররা খুব ভয় আছে। অলরেডি এখানে কয়েকজন রাইডার ছিল, তারা হানলে থেকে ব্যাক করতেছে। তো তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে ভাই হানলেতে টেম্পারেচার কেমন, তো হানলেতে টেম্পারেচার প্যাংগংয়ের থেকেও কম। তখন তো আমার কো রাইডাররা আরও ভয় পেয়ে গেছে। এখন উমলিংলাতে তো আরও কম টেম্পারেচার থাকবে, উমলিংলা কি যাওয়া হবে আই ডোন্ট নো। তার উপরে তাদের মনোবল ভেঙে গেছে, নেটওয়ার্ক নাই, কিচ্ছু নাই। কিন্তু আমি প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ, অলওয়েজ রেডি। সাইড দিয়ে আসেন, এই সাইড দিয়ে। মাঝখানে আমিও পড়া ধরছিলাম, এটাই বালুর স্তর বেশি। হ্যাঁ ইয়ে দেন, বাম সাইডে আসেন ভাই, ওই সাইডে আসেন, আইসা হালকা স্টার্ট দেন। হ্যাঁ ওই হালকা স্টার্ট দিয়ে ক্লাস ছেড়ে ছেড়ে নিয়ে আসেন। হাম্মা ভাই স্লিপ কেটে পড়ে গেছে, আমি তো পড়তে গিয়েও পড়ি নাই। যাক, এটা খুব নর্মাল আর কি, এখানে যে পরিমাণ বালুর স্তর, আরও বেশি সাবধান হইতে হবে। ফাইনালি আমরা ভালো রাস্তার মধ্যে চলে আসছি। হ্যাঁ ভাই রে ভাই, করা অনেকক্ষণের অফরোডের পরে এই ভালো রাস্তায় আসা কি পরিমাণ যে শান্তি। ও মাউন্টেন্স আর প্লেজার অনলি ইফ ইউ ড্রাইভ উইথ লেজার। Caught behind Venetian blinds, out of reach for the city lights. This ain't where I belong. Hey, look at me, man, what I've become. I've been running east, looking for a sunset, digging deep since '99. What I thought was gone was sitting in my pocket in plain sight all along. I think it's time for me to go, burn all bridges. All I know, I got lost along the way, fell between এখানে the four. যেই ফ্রেশ রাস্তাটা আছে, ফ্রেশ রাস্তাটা উঠার পরপরই হাতের বাম সাইডে দেখতেছি হচ্ছে অনেকগুলো আর্মির পোশাক পরা লোকজন বসে বসে ফোন টিপতেছে। তখন আর বুঝার দেরি হলো না যে ঠিক এই জায়গাটার মধ্যে নেটওয়ার্ক আছে। আমরা আমাদের বাইক থামাইছি, বাইক থামায় কতক্ষণ ফোন চালালাম, বাসার সবার সাথে কথাবার্তা বললাম, ফেসবুকে পোস্টও দিয়ে দিছি, আপডেটও দিয়ে দিছি যে নেটওয়ার্কের বাইরে আছি। আবার নেক্সট কয়েকদিনের জন্য আবার নেটওয়ার্কের বাইরে চলে যাব। তারপর আবার টিকিটও কাটতে হয়েছে আমাদের, ব্যাক যাওয়ার, বাংলাদেশ ব্যাক যাওয়ার যে টিকিট সেটাও কাটতে হয়েছে এখানে দাঁড়ায়। আর এই জায়গাটায় যে আমার পিছনে যারা দেখতেছেন তাদের বেজ এখান থেকে আরও সম্ভবত 2 কিলোমিটার সামনে, 2 কিলোমিটার দূর থেকে এই জায়গাটার মধ্যে তারা আসছে হচ্ছে
ফোন চালানোর জন্য, ভিডিও কলে কথা বলার জন্য। আমাদের কাজ শেষ হয়ে গেছে, যোগাযোগ বাসার সবার সাথে, ঠিক আছে, ডান। সবচেয়ে বেশি টেনশন ছিল হাম্মাবাইয়ের নতুন বাচ্চা। আনলে এখান থেকে 65 কিলোমিটার দূরে, আর 65 কিলোমিটার রাস্তা এরকমই সুন্দর জোস, তাই আর বেশিক্ষণ লাগবে না, হয়তো অ্যাডভেস গেলে 40 মিনিটের মতোই সময় লাগবে। লাস্ট 2 দিন বা 3 দিন আগে হচ্ছে একটা ভিডিও পাবলিশ হয়েছে, আপলোড দিয়ে রাখছিলাম তার আগের দিন, যেখানে নেটওয়ার্ক পেয়েছি সেখানে আপলোড দিয়ে শিডিউল করে রাখছিলাম, অটোমেটিক আপলোড হয়ে গেছে। ভিডিও আপলোড হয়েছে কি না, ভিডিওর মধ্যে আপনারা কি কমেন্ট করছেন সেগুলো দেখার জন্য মন উতাল হয়েছিল। এখানে দাঁড়িয়ে সেই কমেন্টগুলো দেখলাম, অ্যান্ড থ্যাংক ইউ ব্রোস সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আমি যে এফোর্টটা দিচ্ছি সেই এফোর্টটা আমার কাছে জাস্টিফাই হয় যখন আপনারা সেগুলা রিকগনাইজ করেন। থ্যাংক ইউ এভরিওয়ান। চলেন, এই যে আর্মি বেস সামনে, আর্মি বেসের আশেপাশে ভিডিও করা বা ফটো তোলা নিষেধ, অ্যান্ড আই রেসপেক্ট দ্যাট। ঠিক আছে, এখন বন্ধ করি। ড্রোন শটগুলো কেমন লাগছে সেটা বলেন। হানলেতে আসার লাস্টের যেই 45 বা 65 কিলোমিটার রাস্তা, ভাই রে ভাই, এত জোস। যাই হোক, ড্রোন শটগুলো নিচে একবার মনের মতো হয়েছে, মনের মতো রিয়েল লাদাখ আপনাদেরকে দেখাইতে পারছি। আর এখন আমরা হানলেতে চলে আসছি। হানলেতে এসে একটা হোমস্টের মধ্যে উঠে গেছি। হোমস্টেতে উঠে যেই খাবার দাবারটা খাচ্ছি, এখন ডিনার হচ্ছে কিউ, রাইট? কিউ রুটি আর ডাল। এটা হচ্ছে কিউটা আপনাদেরকে দেখাই দিই। এটা সবজির সাথে বানানো হয়েছে, কিন্তু এক্সট্রা করে এখানে এই যে আটার গোল্লা দেওয়া হয়েছে। লাস্ট কয়েকদিন ঠান্ডার ভিতরে থেকে দেখেন আমার নাকটা লাল হয়ে গেছে। আমি আস্তে আস্তে লাদাখি বিপলের মতো হয়ে যাচ্ছি। নাকটা লাল হয়েছে, তারপরে এটা লাল হয়ে যাবে আস্তে আস্তে। আমাদের হানলে আসার পিছনে কারণ দুইটা, তার মধ্যে প্রথমটা হচ্ছে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে খালি চোখে তারা দেখা, আর 2 নম্বরটা কালকে সকালেই জানবেন। এখন আপাতত আমরা তারাই দেখি। কালকে প্যাংগং লেক থেকে হানলে আসার পথে যে অফরোড করছি, অফরোডের জুতার অবস্থা হচ্ছে এটা। শরীরে প্যান্টের অবস্থা সব একবার বাজে অবস্থা হয়ে গেছিলো। এখন যাবো হচ্ছে উমলিংলার দিকে। 19,024 ফিট হাইস্ট মোটরেবল রোডে আমরা জয় করবো ইনশাল্লাহ। সেখানে গিয়ে তো কিছু ভালো ছবি তুলতে হবে নাকি? ছবি তোলার জন্য জুতা তো পরিষ্কার দরকার, তাই এখন কষ্ট হলেও একটু জুতাটা পরিষ্কার করতেছে, নাহলে ছবির মধ্যে জুতার মধ্যে এরকম থাকবে, কেমন দেখাবে? আজকে সবচেয়ে বেশি লেয়ার আমি পরছি, ভিতরে একটা, 2টা, 3টা আর উপরে একটা। এর আগে সাধারণত একটা আর উপরে এই জ্যাকেটটা ছিল, এটাই ছিল বেস্ট। কিন্তু আজকে প্রিপারেশন নিচ্ছি, কারণ হচ্ছে যেহেতু উপরের দিকে যাব, প্রায় 19,000 ফিট উপরে উঠবো। ঠান্ডা এখানে প্রচুর পরিমাণে, এখন অলরেডি গরম লাগতেছে, ভিতরে কেমন জানি চিনচিনা একটা ঘাম দিচ্ছে মনে হয়। এই যে এই 2 ভদ্রলোককে দেখতেছেন, এই 2 ভদ্রলোক 2 দিন আগে বলছিল যে তারা যাবে না, আমরা হানলেতে রুমে স্টে করব, তুই গিয়ে উমলিংলা জয় করে আসিস। আর এখন ঠিক সেই ভদ্রলোকগুলোই উমলিংলা জয় করতে যাচ্ছে, তারা ভিডিও বানাচ্ছে। ও তাই? উমলিংলা যাওয়ার আগে আমাদেরকে নিতে হবে পেট্রোল, কারণ কাটা ছোট হয়ে আসছে, উপরে গেলে পরে বিপদে পড়ে যাব। তাই এখন আমরা পেট্রোল লোড করব। এখানে একটা দোকানের মধ্যে পেট্রোল পাওয়া যায়, এই যে এই দোকানটার মধ্যে, কিন্তু দোকান তো বন্ধ, তালা मारा। हाय हाय पेट्रोल चाहिए, लीटर कितने का?
135 हमको 20 लीटर चाहिए, 30 कर दो ना। नहीं 135 रुपये पर लीटर। इधर पे कितना लीटर है? 5 लीटर है, दे दो। লেতে ফুয়েলের প্রাইস পেয়েছিলাম 102 রুপি করে, তারপরে সর্বোচ্চ সম্ভবত 105 রুপি করে লোড করছিলাম। আর প্যাংগং লেকে আমরা খোলা তেল নিয়েছিলাম, সেখানে পড়ছে 130 করে। হানলেতে এসে এখন 135 রুপি করে পার লিটার নিতে হচ্ছে আমাদেরকে। এভাবেই উপরের দিকে উঠবেন, খোলা তেল নিলে স্বাভাবিক আরও বাড়বে। এদিকে কোনো ফুয়েল পাম্প নাই, খোলা তেল ছাড়া আর অপশনও নাই। তো ওরা এখানে এসে স্টক করে আর চড়া দামে সেল করে, অবশ্য ওদেরও তো ক্যারিং কস্ট আছে। আর যাচ্ছি হানলের দিকে। হানলে যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে উমলিংলার দিকে। উমলিংলার দূরত্ব হানলে থেকে 70 কিলোমিটার। রোড আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে অফরোড করে যেতে হবে, আরেকটা হচ্ছে ভালো রাস্তা আছে। আমরা ভালো রাস্তাটা চুজ করতেছি। ভালো রাস্তাটা সম্ভবত সামনে গিয়ে ডাইনে গিয়ে কোনো একটা জায়গায় মিশবে, দেখি। মাত্র মে শুরু হয়েছে, মাত্র লাদাখের সিজন শুরু হয়েছে। আর এই সময়টা এখানে অত বেশি সবুজ সবুজ দেখা যায় না, কিন্তু আপনি যদি লাদাখ একবারে সবুজভাবে উপভোগ করতে চান তাহলে আপনাকে আসতে হবে জুলাই মাসে। একটু যখন বৃষ্টি হবে তখন আপনি মোটামুটি সব হরা ভরা দেখবেন আর কি। কিন্তু জুলাই মাস হচ্ছে একবারে পিক ট্যুরিজমের সময়। ওই সময়টাতে সব কিছুরই দাম বেশি। যেমন ধরেন প্যাংগং লেকে আমরা একটা হোমস্টেতে স্টে করছিলাম। ওই হোমস্টেতে আমরা স্টে করছিলাম মাত্র 3000 রুপিতে। সেখানে ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড, 3 জনের জন্য 3000 রুপিতে হয়ে গেছে। তো তারাই বলতেছিল আপনারা তো অনেক কম খরচে ঘুরছেন, আপনারা যদি জুলাই মাসে বা জুন পর থেকে, মে মাস বাদ দিয়ে জুনের পর থেকে আসতেন তখন আপনাদেরকে এই রুমের জন্য দিতে হইতো 8000 টাকা। বুঝেন অবস্থা কী পরিমাণে বেশি ওই সময়টা। তাই আমরা একটু মানে সিজনের শুরুতে আসছি, এই অ্যাডভান্টেজটা পাচ্ছি। কিন্তু অসুবিধা হচ্ছে একটু এখন ঠান্ডা বেশি। জুন জুলাইতে আসলে একটু ঠান্ডা কম পাবেন, আর একটু বেশি প্লেজেন্ট ওয়েদার থাকবে আর কি। এখন যে এই রাস্তা ধরে আগাচ্ছি আমার কোনো আইডিয়া নাই এই রাস্তা আমাদেরকে কোথায় নিয়ে যাবে। জাস্ট এক মহিলা, তার জিজ্ঞেস করছিলাম উমলিংলা কোন দিকে, সে বলছে সামনে যাবেন, সামনে গিয়ে একটা ব্রিজ পাবেন, ব্রিজ থেকে আবার বামের দিকে যাবেন, তারপর আপনার একটা রাস্তা পাবেন, ওই রাস্তা ধরে আগেলে উমলিংলা। ওই গুগল তো নাই, কি আর করার। उमलिंगला किधर पे है? उमलिंगला उमलिंगला हाँ हाँ अच्छा रास्ता कौन सा है? हाँ अच्छा रास्ता हाँ इधर से गया लेफ्ट हाँ लेफ्ट ओके जी थैंक यू ओह थैंक यू मीन्स अ लट अरे এই লোক আমাদেরকে দেখেন ইন্ডিয়ান আর্মি আমাদেরকে ডেয়ারি মিল্ক দিয়ে দিছে ডেয়ারি মিল্ক দিছে কি জোস ভাই। আর আরেকটা কথা বলে দেই, আপনারা হয়তো ভাবতে পারেন ভাই গুগল ম্যাপ সেভ করে আনি নাই কেন, যেখানে নেট পাইছি ওখান থেকে সেভ করে আনতাম। কিন্তু যেখানে নেট পাইছি ওখানে উমলিংলা সার্চ দিয়েছিলাম, উমলিংলা শুধুমাত্র উমলিংলা জায়গাটা দেখাচ্ছে, কিন্তু উমলিংলা যাওয়ার জন্য কোনো রুট এখনও গুগল শো করে না। তাই গুগল অফলাইন সেভ করে কোনো কাজ নাই, জিজ্ঞেস করে করেই যেতে হবে। বাট ইন্ডিয়ান আর্মি যে গেস্টারটা দিছে রিয়েলি লাভ দ্যাট, খুব জোস। ক্যাডবেরি ডেয়ারি মিল্ক দিছে। দূর দূরান্ত চলতেছে এভাবে ফাঁকা মাঠের মাঝখান দিয়ে রাইড করে যাচ্ছি। তবে একটা ভরসা এখন পাইছি, ওই যে সামনে অনেকগুলা বাইক, তারপর দুইটা গাড়ি যাচ্ছে, ওদের ধুলাবালি উঠতেছে, ওদের দেখে মোটামুটি কনফার্ম যে এদিকে রোড। ওরা যেহেতু যাচ্ছে আমরাও যাই, গেলে একটা রোড পাবো। কিন্তু আরেকটা দুর্ঘটনা ঘটছে, আমার সাথে যে কোরাইডাররা আছে তারা দূর দূরান্তে নাই, তারা দূর দূরান্তে কোনো জায়গায় নাই। আয় হায়, ও না দেখা যাচ্ছে ওই যে ছোট্ট করে আসতেছে। যাক সমস্যা নাই, আসুক। তারা একটু ধীরে ধীরে চালাচ্ছে কারণ বালুর রাস্তা তো, রিস্ক নিতে চাচ্ছে না। भाई आप लोग उमलिंगला जा रहे हो? सीधा एक ही रोड है? हाँ जाने के बाद लेफ्ट ले लो। ओह ओके थैंक यू जी थैंक यू। ও আচ্ছা, এই গ্রুপটার সাথে আগে দেখা হয়েছিল সঙ্গম পয়েন্টে, এদের সাথে দেখা হয়েছিল। এরা হচ্ছে ফুল লেডি বাইকারদের একটা টিম, আবার সামনে পিছনে ব্যাকআপ ভেহিকল, তারপর মনে হয় কোনো একটা ব্র্যান্ডের কাজে এরা বের হয়েছে। তো এদেরকেই দেখতেছিলাম এতক্ষণ ধরে সামনে। আর এতক্ষণ তো সমতলের রাস্তায় ছিলাম, এখন মনে হচ্ছে পাহাড়ের উপর দিকে আমরা চড়তেছি। আর বাইকের পাওয়ার একটু লুজ হচ্ছে আর কি। হানলের উচ্চতা ছিল 14,700 ফিট, আর এখন 19,024 ফিট উপর উঠতে মনে হচ্ছে বাইক একটু ফুয়েল কম পাচ্ছে।
বাট এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার কোনো শ্বাসকষ্ট হচ্ছে না, সব ঠিকঠাক, ঠান্ডাও লাগতেছে না, সব ঠিকঠাক। শুধু ঝামেলা করতেছে এই রাস্তাটা, ভাবছিলাম মাখন রাস্তা হবে, সেটাই বলছিল আমাদেরকে হোমস্টে থেকেই, প্লাস যেখানে জিজ্ঞেস করছি সেখানেও বলছে, কিন্তু কোন রাস্তা দিয়ে কীভাবে উঠতেছি আমার আইডিয়া নেই। এই যে এই হচ্ছে রোডটা, এই রোডটা দিয়ে সম্ভবত আমাদের আসার কথা ছিল, কিন্তু আমরা অফ রোড করতে করতে আসলাম। যাক, ভালো, খারাপ হয় নাই, দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে। এখন ব্রো $1,000,000 কোশ্চেন, ডাইনে না বামে? এদিকে? হ্যাঁ, ওই যে এখানে লেখা আছে উমলিংলা, এদিকে হানলে, এদিকে হানলে যদি এদিকে হয় তাহলে আমরা তো এদিক থেকে আসছি। ভাই মাথা মাথা গলা গেছে, কিচ্ছু করার নাই। তবে ওয়েলকাম টু বরফ অ্যাগেইন, লেটস হ্যাভ সাম টেস্ট অফ বরফ। বরফ দেখলেই এখন কেমন জানি একটা অন্যরকম অনুভূতি হয়। বাংলাদেশে আপনারা বসে বসে 43 ডিগ্রি 45 ডিগ্রি সহ্য করতেছেন, আর দেখেন ভাই মোহাম্মদ সানি এখন বরফ হাতে নিবে এগেইন। এখানে আবার দুটো রাস্তা আলাদা হয়ে গেছে। আমরা আছি হচ্ছে সিসুমলে, ওইদিকে গেলে হচ্ছে ফটিলে, আর এটা হচ্ছে গেটওয়ে টু উমলিংলা। এই যে লেখা আছে ইউ আর অ্যাপ্রোচিং ওয়ার্ল্ডস হাইয়েস্ট ক্যাফেটেরিয়া ব্রো ক্যাফে। ব্রো মানে হচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশন, আর ব্রো ক্যাফেটা হচ্ছে 19,024 ফিট উপরে। নাইস, লেটস গো ব্রোস, আমরা উমলিংলা জয় করে আসি। ওয়ার্ল্ডস হাইয়েস্ট মোটরেবল রোড জয় করব, বহুত দিনের স্বপ্ন, বহুত দিনের স্বপ্ন, ইনশাল্লাহ আজকে সেটা পূরণ হবে। এবার লাদাখে এসে অনেকগুলা স্বপ্ন অলরেডি পূরণ হয়েছে, যেমন হচ্ছে খারদুংলা জয় করতে হবে, সে একটা স্বপ্ন ছিল। প্যাংগং লেক দেখতে হবে নিজ চোখে, সেই একটা স্বপ্ন পূরণ হলো আলহামদুলিল্লাহ। আর আজকে যে স্বপ্নটা ভাই মোহাম্মদ সানি আপনাদেরকে নিয়ে পূরণ করতে যাচ্ছে সেটা হচ্ছে হাইয়েস্ট মোটরেবল রোড ইন দ্য ওয়ার্ল্ড, সেটাতে রাইড করব, সেটাতে আমরা চড়বো, সেই একটা স্বপ্ন, অনেক দিনের স্বপ্ন আজকে বাস্তবায়ন হবে। কি লেখা আছে এখানে? দ্য বেস্ট ভিউ কামস আফটার দ্য হার্ডেস্ট ক্লাইম্ব। হ্যাঁ অবশ্যই, উমলিংলা হাইয়েস্ট মোটরেবল রোড, সেখানে গিয়ে বেস্ট ভিউটা আমরা পাবো, কিন্তু এই বেস্ট ভিউটা পাওয়ার জন্য আমাদেরকে হার্ডেস্ট ক্লাইম্ব বা হার্ডেস্ট পথটা পাড়ি দিতে হবে। অলরেডি আমরা অফরোড 30 কিলোমিটার জঘন্য অফরোড পার করে আসছি, এখন একটু স্মুথ রাস্তা, তারপরে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা উপরে অনেক, সেগুলো পার করে তারপরে গিয়ে আমরা উমলিংলা পৌঁছাবো। এখানে এখন এই যে এই জায়গাটার মধ্যে আইস জমে গেছে, তার উপরে মাটির সাথে মিক্স হয়ে এগুলো হয়ে গেছে ব্ল্যাক আইস। এখান থেকে খুব সাবধানে সাবধানে পার হইতে হবে, কারণ এখানে চাকার মধ্যে বিন্দু মাত্র গ্রিপ পাওয়া যায় না। ওরে আল্লাহ, খুবই বিচ্ছিরি অবস্থা এখানে। উরি, যাক আলহামদুলিল্লাহ সেফলি পার করতে পারছি। ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, খারাপ খারাপ, ওটা মারলে হবে না। হ্যাঁ 1 2 3, হ্যাঁ গেছে গেছে, হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, আচ্ছা আপনি নামেন, আপনি নামেন।
ভাই রে ভাই, হরেন হয়ে গেছি, উঠান। অ্যান্ড সম্মানিত সুধী, আমরা চলে আসছি উমলিংলা, হাইয়েস্ট মোটরেবল রোড ইন দ্য ওয়ার্ল্ড। এই তো ব্রো ওয়েলকামস ইউ টু হাইয়েস্ট মোটরেবল পাস ইন দ্য ওয়ার্ল্ড, উমলিংলা, 1924 ফিট। আমার কাছে অসাধারণ লাগতেছে, একটা অ্যাচিভমেন্ট, অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে। আর উমলিংলাতে তুলনামূলক ঠান্ডা কম, যদি খাটডুংলার সাথে তুলনা করি, খাটডুংলাতে আশেপাশে অনেক বেশি বরফ ছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। উমলিংলাতে রোদ বেশি প্লাস একটু ঠান্ডাও কম। আর উমলিংলাতে এসে এখানে বায়োমাসানি যেটা করছে সেটা হচ্ছে কাহিনীর স্টিকার লাগাই দিছে। এই যে এখানে লেগে গেছে কাহিনীর স্টিকার, আর অনেকগুলো স্টিকার আছে। আপনারা যারা বায়োমাসানির সাবস্ক্রাইবার আছেন তারা আসলে কাহিনী দেখলেই বুঝবেন এখানে বায়োমাসানি আসছিল, 19,024 ফিট অ্যাচিভ করে গেছে, আলহামদুলিল্লাহ। আর আমার সাথে আমার যে ভাই ব্রাদাররা আছে, এক হচ্ছে সমাপ্ত ভাই, এক হচ্ছে আম্মা ভাই। কি অবস্থা? কোনো চিন্তা করছিলেন আসলে? এত কখনো চিন্তা করি নাই ভাই। প্রিয়, এইটার কৃতিত্ব অনেকটা তোমার, কারণ তোমার ট্যুর প্ল্যানিং এ আজকে আমাদের এই অর্জনটা সম্ভব হয়েছে। তো আমরা তোমাকে এইটা পুরো কৃতিত্ব তোমাকে দিতেছি। সানিগিরি প্লেজার ভাই, প্লেজার। এবং কাহিনী দীর্ঘজীবী হোক। প্লেজার একসাথে এনার্জি দেখতেছেন। জীবন একটাই, কিন্তু স্বপ্ন অনেক। তার কতটুকু পূরণ করতে পারবো সেটা জানি না, তবে একটু একটু করে এগিয়ে যেতে চাই, পৃথিবীটাকে দেখতে চাই। মাত্র তো শুরু।